প্রচারণার সময় শেষ হবার ক্ষণ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী সহিংসতা। পেট্রোল বোমা হামলা, নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ সহ প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে গণসংযোগে বাধা দেওয়ার পাল্টাপাল্টি অভিযোগ করেছেন ধানের শীষ ও নৌকার প্রার্থীরা। সেই সঙ্গে পুলিশের বিরুদ্ধে উঠেছে গায়েবী মামলা দিয়ে হয়রানির অভিযোগ। নির্বাচনের আগে আবারও দৃশ্যপটে পেট্রোল বোমা হামলার ভয়াবহতা। চট্টগ্রাম মেডিকেলে যন্ত্রণায় কাতর দগ্ধরা। সীতাকুণ্ডের মাদাম বিবির হাট এলাকায় বোমা হামলায় একজন আহত সহ দগ্ধ হয়েছে আওয়ামী লীগের 3 কর্মী। তাদের অভিযোগ, চট্টগ্রাম 4 আসনে প্রচারণার প্রস্তুতির সময় হামলা করে বিএনপি জামায়াত। বিএনপির কুশাদ মেম্বার ওনার নেতৃত্বে ছাত্রদল, জামাত, বিএনপির সবাই মিলে দূর থেকে ইট পাটকেল ছুটছে আর পেট্রোল বোমা মারা দিয়েছে। হেঁটে চলে যাচ্ছে, ওরা আমাদেরকে পিছন থেকে এসে অ্যাটাক করে। তো আমাদের গায়ে পুরো ককটেল মেরে দেয়, আমাদের হাত পা সব পুড়ে যায়, আমাদের অনেক লোকজন আরো আহত হয়েছে। প্রচারণায় বাধা দেওয়ার প্রতিবাদে টাঙ্গাইলে সংবাদ সম্মেলন করেন বিএনপির 2 প্রার্থী। সদর আসনের প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাহমুদুল হাসান অভিযোগ করেন, হামলা চালিয়ে জনসভা পণ্ড করে দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। একই অভিযোগ করেছেন ঘাটাইল আসনে বিএনপির প্রার্থী লুৎফর রহমান খান আজাদও। ঝালকাঠির রাজাপুরে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পে হামলার অভিযোগ উঠেছে। আগুন দেয়া হয় এক কর্মীর বাড়িতেও। শেরপুর 1 আসনে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী। লক্ষ্মীপুর 4 আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী আসম আব্দুর রবের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। চাঁপাইনবাবগঞ্জ 1 আসনে গেল 4 দিনে বিএনপি প্রার্থীর বেশ কয়েকটি নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া আওয়ামী লীগের বেশ কয়েকটি নির্বাচনী কার্যালয়ে নিজেরাই আগুন দিয়ে বিএনপির ওপর দোষ চাপানোর অভিযোগ করেছেন নেতাকর্মীরা। এছাড়া বিভিন্ন স্থানে সংবাদ সম্মেলন করে পুলিশের বিরুদ্ধে হয়রানি, গণসংযোগে হামলা ও বাধা দেওয়ার দাবি করেছেন ধানের শীষ ও নৌকার প্রার্থীরা। 10 তারিখে জেলা রিটার্নিং অফিসার রাকিব খান, যমুনা নিউজ।